হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের প্রিপারেশনে আরেকটি নতুন ক্লাস। দেখো, অনের ব্যবহার তোমরা অবশ্যই অন সম্পর্কে সবাই জানো। অন মানে কি? উপরে। অন মানে উপরে, কিন্তু ওয়ান মিনিং নয়, নট আ ওয়ান মিনিং। এর কিন্তু অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো মানে আছে, যেগুলো আমরা প্রিপোজিশন অর্থাৎ বাক্যের ক্ষেত্রে, গ্রামাটিক্যালের ক্ষেত্রে, ইংলিশে নিজে থেকে বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা এই যে অনের ব্যবহার অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করব। একটু তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে অন সম্পর্কে ক্লিয়ারলি ধারণা তোমরা পেয়ে যাবে। দেখো, স্কিপ করে গেলে তোমরা ক্লাসটা বুঝতে পারবে না। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। দেখো, এখানে অন মানে উপরে। এখানে ফার্স্ট টাইম এখানে কি মিনিং করছে না, অন মানে উপরে। তাহলে এখানে দেখো, পুট দ্য বুক, পুট দ্য বুক, বইটি রাখো। কোথায় রাখতে বলেছে? যেহেতু অন ব্যবহার করব, অন মানে সাধারণত কি, অন মানে উপরে, কোনো কিছু উপরে ছুঁয়ে থাকলে, অন মানে উপরে, কোনো কিছুর উপরে ছুঁয়ে বা স্পর্শ করে থাকলে তখন আমরা অন ব্যবহার করি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? পুট রাখো দ্য বুক, কোথায়? অন, অন ব্যবহার করলাম। অন দ্য টেবিল, অন দ্য টেবিল। তাহলে কোথায়? টেবিলের উপরে। অন দ্য টেবিল, টেবিলের উপরে। তারপর দেখো, হ্যাং, ঝোলাও দ্য পিকচার, পিকচারটি ঝোলাও। কোথায়? না, দেওয়ালের উপরে। দেওয়ালে দেখো, অন দ্য ওয়াল। আমরা কি ব্যবহার করছি না, এখানে অন ব্যবহার করছি। অর্থাৎ কোথায়? না, দেওয়ালের উপরে। দেওয়ালের উপরে, দেওয়ালে কিন্তু ছুঁয়ে থাকবে অবশ্যই, এটা মনে রাখবে। দেওয়ালে ছুঁয়ে থাকবে, তখন আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। ছবিটা কোথায় ঝুলাতে বলতে? না, দেওয়ালের উপরে। তারপর দেখো, এখানে আরেকটা মিনিং এখানে কি দাঁড়াচ্ছে? অন ওপেন প্লেসেস। ওপেন প্লেসেস বলতে খোলা জায়গায়। অন বলতে খোলা জায়গায় যখন বসবে। দেখো, আই এম নাও, আমি এখন কোথায়? অন দ্য ওয়াটার। আই এম নাও অন দ্য ওয়াটার। আমি এখন কোথায়? না, জলের উপরে। আমি এখন কোথায়? না, জলের উপরে। তাহলে এখানে আমরা যখন ওপেন প্লেস বোঝাবে তখন অন ব্যবহার করব। দে আর প্লেয়িং, তারা খেলা করছে। কোথায়? না, অন প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড। অন প্লেগ্রাউন্ড। দে আর প্লেয়িং, তারা খেলা করছে। কোথায়? অন প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডে খেলা করছে, খেলার মাঠে। তাহলে ওপেন প্লেসেস। তারপর দেখো, অন মানে এখানে পার্ট অফ দ্য বডি, মানে কি শরীরের কোন একটা অংশর ক্ষেত্রে আমরা এখানে বোঝাবো। মম কিসড, মম বা মা চুম্বন করছে হার বেবি, তার বেবি। এখানে পার্ট অফ দ্য বডি বলতে আমরা এখানে কি হচ্ছে না, মম কি করছে না, চুম্বন করছে। অন চিক, অন চিক। ওকে, এবার দেখো, তারপরে অন ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি বলতে কি, নির্ভরতা বোঝায়, নির্ভরতা। এখানে দেখো, উই ডিপেন্ড, আমরা নির্ভর করি কি? অন পেরেন্টস, পিতামাতার উপরে। আমরা নির্ভর করি পিতামাতার উপরে। এখানে আওয়ার আমরা লিখতে পারি, অন আওয়ার, অন আওয়ার পেরেন্টস, আমাদের, আমরা আমাদের পিতামাতার উপর নির্ভর করি বা নির্ভরশীল। উই ওয়াক, আমরা হাঁটি। কার উপরে নির্ভর করে হাঁটি? অন ফুট, অন ফুট, অন ফুট। তারপর দেখো, অন ডিভাইস অ্যান্ড মেশিন। ডিভাইস অ্যান্ড মেশিন মানে কোনো বস্তুর ক্ষেত্রে এখানে আমরা কিভাবে ব্যবহার করব একটু দেখো। দেখো, শি ইজ ওয়াচিং, শি ইজ ওয়াচিং। ওয়াচ মানে লক্ষ্য করা বা দেখা, সে দেখছে।
আর ড্রামা, আর ড্রামা, একটি ড্রামা দেখছে। কি? অন টিভি, অন টিভি। কি? টিভি দেখছে, তাহলে এখানে বস্তু বা একটা এখানে ডিভাইস বা মেশিন, এক্ষেত্রে আমরা ও অন ব্যবহার করব। তারপর দেখো অন ডেট, অন ডেট, কোনো ডেট যখন আমরা ব্যবহার করব বা কোনো বার, বিভিন্ন সপ্তাহে 7টি যে বার, এই বার ব্যবহার করলে আমরা তখন অন ব্যবহার করব। দেখো উই ডোন্ট গো টু দ্য স্কুল, আমরা স্কুলে যাই না। কখন? না, অন সানডে। দেখো সানডে, এর আগে আমরা কি ব্যবহার করেছি? না, ওয়ান ব্যবহার করেছি। হিজ বার্থডে ইজ, তার জন্মদিন হয়। আমরা অন ব্যবহার করব আর কোনো একটা তারিখ দিয়ে দেবো, 22 মে, মে 22 22 মে, 22 মে। হিজ বার্থডে ইজ অন 22 মে। ওকে, এই যে দেখো তারিখের আগে অন ব্যবহার হচ্ছে, কোনো বারের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করছি। আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।